নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদের সবার পুজো খুব ভালো এবং আনন্দে কেটেছে। পুজোর পরে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। পূজার সময় আমরা অনেকেই বাইরে খেতেই বেশি পছন্দ করি, আর বাইরে হোটেলে গেলে আমরা এই খাবারটা অর্ডারও করে থাকি। রেসিপিটা আমাদের সবারই খুব পছন্দের, তাই আজ আমি তোমাদের দেখাবো যে বাড়িতেই ঘরোয়া উপকরণে এবং অল্প তেল মশলা দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যেতে পারে। এবার বলি আজকে আমরা কি রেসিপি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি অনেকেরই একটি পছন্দের খাবার, চিংড়ি মাছের মালাইকারি। কিন্তু রেসিপিটা যেহেতু বাড়িতে বানানো, তাই জন্য এটা খুব অল্প তেল মশলা দিয়ে বানাবো। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে একটু মোটামুটি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ভালো করে ধুয়ে তার খোসাটা ছাড়িয়ে নুন এবং হলুদ দিয়ে মেখে রাখবো। এটা বানাতে আমাদের লাগবে খুব সামান্য পরিমাণে আদা, কয়েকটা রসুন এবং 3-4টে কাঁচা লঙ্কা, ঝালের জন্য একটু পেঁয়াজ কুচি এবং খানিকটা নারকেল। বাকি মশলার মধ্যে লাগছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন এবং খুব সামান্য পরিমাণে চিনি। সবার আগে কড়াইতে খুব সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। চিংড়ি মাছগুলো ওলটপালট করে একটু ভেজে নিয়ে একটা প্লেটে তুলে রাখবো। আমি আদা এবং কাঁচা লঙ্কা আগে থেকেই পিষে রেখেছিলাম এবং পেঁয়াজটাও আলাদাভাবে পিষে রেখেছিলাম। তারপর নারকেলটাকে পিষে রেখে তার দুধটা একটা আলাদা পাত্রে বের করে নিয়েছি। এবার চিংড়ি মাছটা ভাজার পর বাকি যে তেলটা রয়েছে ওই তেলে কয়েকটা এলাচ এবং লবঙ্গ ও জয়িত্রীর ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে সবার আগে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে। এবার একে একে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর মশলাটা থেকে তেল বেরোলে আগে থেকে বের করে নেওয়া নারকেলের দুধটা অল্প অল্প করে দিতে থাকলাম ও এর সাথে নুন এবং চিনিটাও অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ চাপা দিয়ে ওটাকে ভালোভাবে একটু ফুটতে দিলাম। এই সময় বলে রাখি, এই রান্নাটা পুরোটাই কিন্তু জল ছাড়াই হয়। এবার ঢাকনা খুলে দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এবং ওপর থেকে অল্প একটু তেলও ভেসে উঠেছে। এই সময় ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আস্তে আস্তে একটু নেড়ে দিলাম, তবে বেশি নাড়ানাড়ি করবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো ভেঙে যেতে পারে। এরপর আরও 5 মিনিট মতো চাপা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে ওপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো অ্যাড করলাম। নামানোর আগে খুব সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়ে ওভেনটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমাদের ঘরোয়া উপায়ে চিংড়ি মাছের মালাইকারি। গরম ভাতে এই চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খুবই সুন্দর হয়েছিল এবং এটা হোটেলের মতো অতটা স্পাইসিও হয় না। তাই এই সহজ উপকরণ দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার বাড়িতে রেসিপিটা সবারই খুব পছন্দের। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটা সবারকে খাইয়ে অবশ্যই আমাদের জানাবেন কেমন হয়েছিল। রেসিপিটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।